দেখো আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের প্রথম কাজটা কি ধরে নেওয়া। প্রথম কাজটা হচ্ছে ধরে নেওয়া। আমরা ধরে নেব। ধরে নিব কিভাবে খেয়াল করো। ধরে নিব কিভাবে এটা খেয়াল করো। ভগ্নাংশের ক্ষেত্রে যদি এরকম থাকে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো তো, এখানে x এর সর্বোচ্চ সহগ কত বলো তো? সহগ না, পাওয়ারটা কত বলো? স্কয়ার মানে 2, তাই না? এই রাশিটার ঘাত, এই রাশিটার ঘাত হচ্ছে 2, তাই না? দ্বিঘাতী রাশি। আর এটা 3, তার পাওয়ার হচ্ছে 3, সর্বোচ্চ পাওয়ার, রাইট? তাহলে এর মাত্রা হচ্ছে 3, সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে মাত্রা, ঠিক আছে? যখন যখন এটা হচ্ছে লব হর, লব হর, যখন হরের লবের মাত্রাটা, যখন লবের মাত্রাটা ছোট থাকে, রাইট? যখন লবের মাত্রাটা ছোট থাকে, এটাকে আমরা কোন ধরনের ভগ্নাংশ বলি? প্রকৃত ভগ্নাংশ। যখন লবের মাত্রা ছোট থাকে হরের মাত্রা থেকে, ওইটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর যখন হরের মাত্রা লবের মাত্রা থেকে বড় হয়, এটা প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ হর বড় হতে হবে, হরের মাত্রা বড় হতে হবে, আর লবের মাত্রা ছোট হতে হবে। তাহলে সিম্পলি এইভাবে ধরলাম, a বাই এই উৎপাদক, b বাই x প্লাস 1, c বাই x প্লাস 2, এইভাবে ধরে নিব, ঠিক আছে? a একটা চলো, b একটা চলো, c একটা চলো, পরবর্তীতে এগুলো আমরা বের করব। এখন দেখো, যদি এটা সমান, যদি লবের মাত্রা হরের মাত্রা সমান হয়ে যায়, তাহলে মাত্রা, সর্বোচ্চ মাত্রা যে রাশিটা আছে, সর্বোচ্চ মাত্রার যে পদ আছে, পদের ভাগফল এখানে প্লাস আকারে থাকবে। কি রকম? দেখো x স্কয়ার প্লাস 1, x প্লাস 1, x প্লাস 2, উপরে ঘাত কত আছে? 2, আর নিচেও আছে কত? 2, তাই না? তাহলে উপরেও 2, নিচেও 2। এখন খেয়াল করো, সমান না? মাত্রা সমান না? মাত্রা সমান হলে ভাগ করতে হবে। এটার সর্বোচ্চ ঘাতের যে পদ, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ, আর এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ, তাদের ভাগ করার পরে যে ভাগফলটা থাকবে, এই ভাগফলটা আমরা এখানে প্লাস আকারে দেখাবো। তারপরে ধরে নিব a বাই x প্লাস 1 ডিভাইডেড বাই b বাই x প্লাস 2। কখন ভাগ করে ভাগফলটা এখানে প্লাস আকারে দেখাইতে হবে? যখন এটি অপ্রকৃত ভগ্নাংশ হয়। যখন হরের ঘাত আর লবের ঘাত হরের ঘাতের সমান বা তার চেয়েও বেশি হয়। উপরেরটার ঘাত, লব হর প্যাচ থাকলে বাদ দিয়ে দেওয়া থেকে, ঠিক আছে? উপরেরটার ঘাত, উপরেরটার পাওয়ার যদি, যে রাশিটা যে পদে সর্বোচ্চ পাওয়ার, তাই তো? এটাকে আমরা মাত্রা বলি। একটা রাশির মাত্রা যদি ধরা যায় 3x কিউব 2x স্কয়ার প্লাস 3, এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 3। সর্বোচ্চ ঘাত হচ্ছে তার মাত্রা নির্দেশ করে। তাহলে এখন বলো, উপরেরটার মাত্রা আর নিচেরটার মাত্রা, উপরেরটার মাত্রা যদি সমান হয় নিচেরটার, ক্লিয়ার? অথবা তার চেয়ে বেশি হয়, নিচেরটার চেয়ে বেশি হয়, সমান বা তার চেয়ে বেশি হয়, কি বলতে বলতো? উপরে যদি সমান বা তার চেয়ে বেশি হয়, তাহলে ভাগ করে ভাগফলটাকে প্লাস আকারে দেখাতে হবে। যদি এরকম হতো তাহলে কিভাবে ধরতাম? যদি এখানে x কিউব থাকতো, x কিউব প্লাস 1, তাহলে কি করতাম? তাহলে নিচে হলো x স্কয়ার আছে, উপরে হচ্ছে x কিউব আছে, ভাগ করার পরে থাকে x, এই x টা এখানে ভাগ আকারে প্লাস আকারে দেখাইতে হবে। তাহলে সিম্পলি মাথায় রাখো, সিম্পল জিনিস একেবারে, উপরেরটার মাত্রা যদি সমান বা বেশি হয় তাহলে প্লাস, ভাগ করে প্লাস আকারে দেখাবো। উপরেরটার মাত্রা যদি সমান তার চেয়ে বেশি হয়, উপরেরটার মাত্রা, উপরেরটার পাওয়ার মানে মাত্রা, রাইট? নিচেরটার থেকে বেশি বা সমান, নিচেরটার থেকে বেশি বা সমান হলে কি করতে হবে? প্লাস আকারে দেখাতে হবে। ভাগ করে ভাগফলটাকে প্লাস আকারে ধরতে হবে, ঠিক আছে? দেখাতে হবে, এখানে প্লাস আকারে দেখাবো, ঠিক আছে? তারপরে ধরে নিব এইভাবে।
ক্লিয়ার? এটা হচ্ছে একটা টাইপ। এখন এই যে দেখো সিম্পল উৎপাদক এগুলো, তাহলে এখানে সিম্পলি আমরা a বাই এই উৎপাদক প্লাস b বাই এই উৎপাদক ধরব। যদি স্কয়ার থাকে, যদি স্কয়ার থাকে x স্কয়ার প্লাস 1 অর্থাৎ এরকম না, এই আমার এখানে উৎপাদকের নিচের যে হরের উৎপাদকগুলো আছে এখানে স্কয়ার আছে, তাহলে বলতো এখানে কয়টা উৎপাদক আছে? দুইটা, তাই না? হ্যাঁ, দুইটা আছে। তা আমার এখন ধরতে হবে এইভাবে a বাই x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 1 হোল স্কয়ার। হোল স্কয়ারটা কেন আসলো আমি বুঝাচ্ছি, একটু খেয়াল করো। আমি যদি এখানে স্কয়ার না দেই তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে এখানে x প্লাস 1 টা লসাগু হবে, স্কয়ারটা নেই, x প্লাস 1 লসাগু হবে। তার পরবর্তীতে তুমি স্কয়ার কি পাবা লসাগু করে? পাবা না, রাইট? তাহলে এই জন্য স্কয়ার বা এখানে যদি কিউব থাকে তাহলে 1 2 3 এইভাবে তিনটা ধরতে হয়, রাইট? স্কয়ার থাকার কারণে 1 2 এর ঘাত 1 এর ঘাত 2 যেন লসাগু করলে যেন আমার এই রাশিটা ফিরে আসে, এইভাবে ধরতে হবে। বুঝতে পেরেছো কথাটা? এখন যদি ইন্ডিভিজুয়াল স্কয়ার থাকে, হোল স্কয়ার না, উৎপাদকের উপর অর্থাৎ চলকের উপর ইন্ডিভিজুয়াল স্কয়ার থাকে, ইন্ডিভিজুয়াল স্কয়ার বলতে বোঝাচ্ছি x স্কয়ার আছে, ইন্ডিভিজুয়াল স্কয়ার, তখন আমরা এইভাবে ধরবো, দুইটা চলকে ধরবো, a b দুইটা চলকে ধরবো। কেন? কারণ x স্কয়ার মানে ঘাত 2, তাহলে এখান থেকে সমাধান করলে দুইটা মান আসবে। কয়টা মান আসবে? দুইটা মান আসবে, তাহলে দুইটা চলকে ধরতে হবে। ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল স্কয়ার তাহলে কি করতে হবে? দুইটা চলকে ধরতে হবে, x + b bx + c এইভাবে দুইটা চলকে ধরতে হবে। ক্লিয়ার? তাহলে ধরে নেওয়াটা বুঝতে পারছি? ধরে নেওয়াটা আবার সিম্পলি মাথায় রাখো, উপরের লবের ঘাত মানে হচ্ছে মাত্রা যদি সমান তার চেয়ে বেশি হয় তাহলে প্লাস আকারে দেখাতে হবে ভাগ করে ভাগফলটাকে। ক্লিয়ার? আর যদি প্রকৃত ভগ্নাংশ হয়, লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট, মানে উপরেরটা ছোট মানে কি? মাত্রা ছোট, তার মানে কি এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্লাস আকারে দেখাবো না, রাইট? আবার যদি উৎপাদকগুলো দেখো, উৎপাদকগুলা যদি ইন্ডিভিজুয়াল স্কয়ার থাকে তাহলে দুইটা চলকে ধরতে হবে, ইন্ডিভিজুয়াল স্কয়ার থাকলে দুইটা চলকে ধরতে হবে, রাইট? আবার যদি হোল স্কয়ার থাকে তাহলে এটা যত আছে উপরে যত ঘাত আছে ততবার আসবে, নাকি একবার 1 এর ঘাত পাওয়ার, একবার 2 একবার 3 এভাবে আসবে। বুঝতে পেরেছো এতটুকু? সবটা এতটুকু করে এতটুকু জি স্যার। প্রথম স্টেপটা কি বলতো? ধরে নেওয়া। প্রথম স্টেপটা ধরে নেওয়া, কিভাবে ধরতে হয় বুঝতে পারলাম, প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবো। তারপরে দেখো, ধরে নেওয়ার পরে আমরা গুণ করব। কি দিয়ে গুণ করব? গুণ করা। কি দিয়ে গুণ করব? দুই পাশকে, হ্যাঁ, প্রথম যে ভগ্নাংশটা আছে, মেইন যে ভগ্নাংশটা আছে, এটার হর দিয়ে গুণ করব, রাইট? হর দিয়ে গুণ। কি দিয়ে গুণ? হর দিয়ে গুণ। হর দিয়ে গুণ। তারপরে কি করতে হবে? তারপরে যত বেশি সম্ভব জিরো নিয়ে আসবো, যত বেশি সম্ভব জিরো নিয়ে আসবো, ঠিক আছে? যত বেশি সম্ভব জিরো, অর্থাৎ আমাকে একটা চলককে জিরো করলে আরেকটা চলকের মান বের হবে, রাইট? এখন বলো তো, যদি বলি x + 1, এটাকে এই পদ্ধতি শূন্য করার জন্য x এগুলো কত বসাতে হবে? -1 বসাতে হবে। ক্লিয়ার? তাহলে কাটাকাটি হয়ে শূন্য হবে। 2x + 1, এখানে x এগুলো কত বসালে শূন্য হবে? 2x + 1, একটু খেয়াল করে, এখানে যদি -1/2 বসাও তাহলে এই 2 2 চলে যাবে, থাকবে -1 + 1 এই যেগুলো শূন্য, রাইট? যদি এরকম থাকে 3x - 1 তাহলে x এর কত বসাতে হবে? 1/3। 1 - 1 কত হবে? 0। জিরো নিয়ে আসলে একটা চলক জিরো হলে অপর চলকগুলো বের করে নিয়ে আসবো। তারপরে ফোর্থলি আমরা যেটা করতে হবে, নাম্বার 4, যদি আরো
চলকের মান বের করা বাকি থাকে, যদি আরো চলকের মান বের করা বাকি থাকে, তাহলে সহগ সমীকৃত করব দুই পাশে। ক্লিয়ার? যদি দেখো শূন্য এনেও আরো বাকি আছে, কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। আর তুমি যে a বাই সামথিং b বাই সামথিং ধরে নিছো, a আর b মান তো বের করতে হবে, রাইট? জি। গুড। তাহলে আমরা এখন বই থেকে প্র্যাকটিস করি। তো যেগুলো একদম সহজ, এগুলো তো কখনো আসবে না নাকি? এগুলো আমরা শর্টকাটে করে ফেলতে পারবো, হ্যাঁ? অর্থাৎ এমসিকিউর জন্য আমরা একটা শর্টকাট দেখব। যেমন ধরো এটা, আচ্ছা এটা আছে 5x + 4 ডিভাইডেড বাই x * x + 2, এটা আছে। ক্লিয়ার? আমরা ধরে নেই, বলতে এটা প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত। উপরের মাত্রা 1, নিচের মাত্রা কি 2? উপরে ছোট আছে, রাইট? উপরে ছোট মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। a বাই x প্লাস b বাই x প্লাস ধরে নিলাম, রাইট? এখন কি করতে হবে? গুণ করতে হবে। কি দিয়ে গুণ করব? এক নং সমীকরণে কত দিয়ে গুণ করব? এটার হর x * x প্লাস 2 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে এই x চলে যাবে, x প্লাস 2 x প্লাস 2 চলে যাবে, থাকবে কি 5x প্লাস 4। আর এই পাশে কি আছে? x চলে যাবে, এটা a এর সাথে থাকবে a * x প্লাস 2। দেখো x প্লাস 2 x প্লাস 2 চলে গেছে, থাকতেছে কি x। এখন এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এখন কোন টাস্ক কি? 0 নিয়ে আসা। দেখো x ইকুয়াল 0 বসালে এই বিটা 0 হয়ে যাবে না? a এর মান পেয়ে যাব, রাইট? আবার এটাকে 0 করতে হলে x ইকুয়াল কত বসাতে হবে? -2 বসাতে হবে, রাইট? তাহলে একবার x ইকুয়াল 0 বসিয়ে পাই, তোমরা একটু বাংলা কথা লিখে এভাবে 2 নং সমীকরণে x = 0 বসিয়ে পাই, রাইট? তাহলে এখানে 0 বসালে 5 আর 0 গুণ করলে 0 হবে, এখানে আছে 4 আর এটা 0 হয়ে যাবে, আর এখানে 0 বসাও, 0 প্লাস 2 হচ্ছে 2 ইনটু a হচ্ছে 2a। a এর ভ্যালু কত হবে? 2 দিয়ে 4 কে ভাগ, 2টাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, তো তাহলে কত আসবে? 2, রাইট? আবার x সমান কত বসাবো? -2 বসাবো। তাহলে x এর ভ্যালু -2 এখানে বসাও, -10 হবে। -2 * 5 কত হলো? -2 * 5 কত হলো বলো? -10 প্লাস 4, এটা তো 0 হবে। -2 প্লাস 2 কেটে কাটাকাটি হয়ে কত হবে? এটা 0, যেটা 0 এর লেখার দরকার নাই। এখানে -2 বসাও, এখানে যে -2 বসাও, -2 * b কত হলো? -2b। এখানে থাকবে -6 = -2b, রাইট? মাইনাস কেটে যাবে, 2b = 6, b সমান হবে 2/6/2, দ্যাট ইজ 3। তাহলে এখন এই a এর জায়গায় কত বসাবো আমরা? 2, b এর জায়গায় কত বসাবো আমরা? 3। ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ। নিচে আবার লিখবা, এটা আবার লিখতে হবে নাকি কাটাকাটি করে বসাবা? নিচে আবার লিখতে হবে নাকি নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা এমনি করে ফেলতে পারবো, এই যে 2/x + 3/x + 2 এমনি করে ফেলতে পারবো। কিভাবে? দেখো এমসিকিউ তে আসলে এভাবে করবা। অনন্ত ডাস্টার কিভাবে করবে একটু খেয়াল করো। আমরা এইভাবে লিখবো, লিখে x লিখবো, লিখে এখানে ভাগ দিব, এখানে কিছু লিখবো, এখানে কিছু লিখবো, তারপরে এইভাবে লিখবো প্লাস x + 2 লিখবো, লিখে এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে কি বসাবা? ব্র্যাকেটের মধ্যে দেখি বলো, এই x কে 0 করতে হলে কত বসাইতে হবে? 0। এই 0 এখানে না বসিয়ে অপর জায়গায় বসাবা। হ্যাঁ, অপর জায়গায় বসাও। অপর জায়গায় বসালে কত হবে? এখানে 0 + 2 কত হলো? 2। এখানে 0 বসাও, 4, তাই না? 0 + 5, 0 * 5 0, আর এখানে আছে কি 4 হবে, ঠিক আছে? এখানে এই জায়গায় এটাকে 0 করতে হলে কত বসাতে হবে? x এর ভ্যালু -2। এই -2টা এখানে বসাবা না, অপর দুই জায়গায় বসাবা, অপর জায়গায় কোনটা বসাবা? -2 বসাও। এখানে -2 বসালে কত হবে? এটা -2, তাই না? জি। এখানে -2 বসাও, -10 আর এতে 4, রাইট? এখন এই 4 আর 2 কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে উপরে থাকবে 2, আর এখানে কত থাকতেছে বলো তো? -6 / -2 x + 2,
ঠিক আছে? জি কারণ কাটাকাটি করে কত হবে এখানে? 3 উপরে থাকবে 3, নিচে হবে x plus 2 x plus 2। তাহলে এটা এমসিকিউর জন্য। কিসের জন্য এটা? এমসিকিউর জন্য। তাহলে পারবা এখন? জি স্যার পারবো তো নাকি স্যার? আচ্ছা, আমি একটা দেই, এভাবে করো। এমনি আরেকটা প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ এইভাবে 6 plus 1 divided by x plus 1 x minus 2। দেখো কি লিখতে হবে? একটা উৎপাদক লিখবো, জি স্যার লিখে এখানে ফাঁক দিব, উপরে ফাঁক দিব, কিছু একটা লিখবো নাকি? জি স্যার তারপরে আবার x x minus 2 এখানে কিছু লিখবো, এখানে কিছু লিখবো, রাইট? জি স্যার কি লিখবো? এটা 0 করার জন্য x এর যে মান ওইটাও ওইখানে না বসিয়ে অপর জায়গাগুলোতে বসাইতে হবে। জি বলতে এখানে মাইনাস শূন্য করতে হলে এটাকে -1, x এর ভ্যালু -1, -1 দিলে +1 -1 কাটাকাটি হবে। এই -1টা এখানে বসাবা না, বসাবা এখানে। -1 -2 কত হইছে? -3, রাইট? জি কি? আর এখানে -1টা বসো। -1 into 6 কত হলো? -6, -6 +1, ঠিক আছে? জি আবার এই জায়গায় বলো, এটাকে শূন্য করতে হলে x এর ভ্যালু কত বসাইতে হবে? +2, +2টা এখানে বসাবো না, বসাবো এই দুই জায়গায়, রাইট? অপর জায়গাগুলোতে 2 বসাও। 2 + 1, 2 + 1 এখানে 6 দুগুণে 12, 12 12 + 1 + 1 উপরে কত আসছে দেখো? -5, রাইট? জি আর নিচে আছে কি? -3 into x plus 1, জি -3 into x plus 1 উপরে আছে কত? 13, এখানে কত আসছে বলো তো? 3x minus 2। জি এখন মাইনাস মাইনাস কাটাকাটি হওয়ার পরে থাকবে 5 divided by 3 into x plus 1 plus 13 3 into x minus 2। এটা ইহাই নির্ণয়াঙ্কিক ভগ্নাংশ। তাহলে পারবো না? জি স্যার এমসিকিউ তে এগুলো আসলে? জি স্যার আচ্ছা, তো এগুলো আমার পরীক্ষায় আসবে না, কোথায় আসবে? এমসিকিউ তে আসবে, একটা বা দুইটা। তাহলে আমরা এখন আমাদের পরীক্ষায় যেভাবে আসে, পরীক্ষার যে যে ধরনের ম্যাথ আসে, যতটুকু অ্যাডভান্স ম্যাথ আসে ওইগুলো একটু করি। বোঝা গেল এটা? তো এই বইয়ের ঘ নাম্বারটা, ঘ। তো প্রথম ধরে নিব এরকম আছে x² - 4x - 7 divided by x plus 1 x² + 4 এরকম আছে। তো আমরা ধরি, কি ধরবো এখন বলো তো? ইন্ডিভিজুয়াল স্কয়ার আছে না এখানে একটা? দুইটা চলকে ধরতে হবে। এটাকে কিভাবে ধরতে হবে? a divided by x plus 1 plus b divided by বলো bx plus c হবে। দুইটা চলক ইন্ডিভিজুয়াল স্কয়ার আছে, x² + 4। এখন গুণ করতে হবে, রাইট? কত দিয়ে গুণ করব? এক নং সমীকরণকে x plus 1 মানে হর দিয়ে গুণ, x² + 4 দিয়ে গুণ করে পাই। ক্লিয়ার? তাহলে এই x plus 1 x plus 1 চলে যাবে, x² + 4 x² + 4 চলে যাবে, থাকবে কি? x² - 4x - 7। আর এই পাশে কি থাকবে এর সাথে? এটা চলে যাবে, থাকবে সেইটা x² + 4। আর এটা দুইটা কাটাকাটি হওয়ার পরে x plus 1 টা এখানে থাকবে, রাইট? bx plus c এর সাথে কে গুণ হবে? x plus 1 x plus 1। এখন কি করতে হবে? আচ্ছা, আরেকটু এটাকে ভাঙি, x² + 4 আর এখানে bx এর সাথে এটা গুণ করো, bx into x plus 1 c into x plus 1। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন বলো 2 নম্বর ইকুয়েশনে যত বেশি সম্ভব শূন্য নিয়ে আসা। কি আনতে হবে? শূন্য। যত বেশি সম্ভব শূন্য নিয়ে আসা। শূন্য। বলো এখন বলো তো এইটাতে
এই দুটাকে আমরা শূন্য করতে পারি, রাইট? 0 করতে পারি। x এর ভ্যালু কত বসালে শূন্য হবে? -1। তাহলে x -1 বসাবো, ঠিক আছে? তো এখানে -1 স্কয়ার হবে, -1 স্কয়ার হবে, -4 * -1 -7, আর এই পাশে এটা 0 হবে, এটা 0 হবে বাদ। ক্লিয়ার? তারপরে এখানে x এর ভ্যালু -1 4 -1 স্কয়ার কি হবে? 1 মাইনাস মাইনাস গুণ করো 4 -7, আর এখানে হবে 1 1 + 4 কত হচ্ছে? 5 এ। এখানে বলো 5 আর 7 -2 5 এ, রাইট? 5 এ সমান হচ্ছে -2, a সমান -2/5 -2/5 কিসের ভ্যালু এটা? এর ভ্যালু পাইছি আমরা -2/5। আর বাকি আছে কি? b এবং c। b এবং c এর ভ্যালু বের করব আমরা এখন। বুঝতে পেরেছো এতটুকু? জি স্যার। একদম সিম্পল। এখন বলো আর কি বসালে শূন্য হয়? সমীকরণটাতে আর কি বসালে শূন্য হয়? 0 বসালে শূন্য হবে। কোনটা কোনটা শূন্য হবে? তো bx এইটা শূন্য হবে। এখানে শূন্যর সাথে b গুণ করলে শূন্য। আর a আর c এর একটা ইকুয়েশন পাওয়া যাবে। জি। ওকে, শূন্য বসাও। x = 0 বসিয়ে পাই। এখানে শূন্য হলে শূন্য হয়ে যাবে না এটা? এখানে শূন্য বসালে শূন্য হবে। তাহলে কি থাকবে? -7। এখন খেয়াল করো, এটা 0 হয়ে গেছে, রাইট? এখানে 0 বসালে 0 স্কয়ার তো 0, তার সাথে 4 যোগ করলে 4, তাহলে কি থাকতেছে? 4a। এখানে 0 বসালে 0 + 1 1 1 * c হচ্ছে c। ক্লিয়ার? এখন বলো তো আমরা a এর মান জানি কি না? a এর মান জানি কত এটা? -2/5 * c -7। এখন এখানে থাকবে -8/5 + c -7, রাইট? c টাকে রেখে এটা কি পাশে পাঠাই দেই, মাইনাস আছে কি হয়ে যাবে পাশে গেলে প্লাস হয়ে যাবে। -7 + 8/5, ঠিক আছে? এখন লসাগু 5 5 সাথে কত দেখা যায় এটা? আচ্ছা দেখো, 5 লসাগু নেই, 5 লসাগু নেওয়ার পরে 5 সাথে কত হবে? 35 আর 8, রাইট? এখন 35 থেকে 8 বাদ দাও, কত হবে? -27 /5। তাহলে আমরা কিসের ভ্যালু পাইছি? এটা c এর ভ্যালু। c এর ভ্যালু পাইলাম -27/5। পরে তো বুঝতে পেরেছো নাকি না? হ্যাঁ, এখন আর কিসের ভ্যালু দরকার? b এর ভ্যালু। আর কোনো কিছু বসালে কি শূন্য হবে এটা? 0 কি আর আনা যাবে কিনা চিন্তা করো। স্কয়ারকে 0 করতে পারবা না, কারণ 0 তো হবে মাইনাস আর প্লাস কাটাকাটি হয়। বাস 0 বসাইলে 0 x এর সাথে গুণ আকারে আছে, ওইখানে 0 বসালে গুণ হয়ে 0 হবে, রাইট? স্কয়ার করলে মাইনাস বসালে স্কয়ার করলে প্লাস হবে। তাহলে এটাকে 0 করা সম্ভব না। এটাকে 0 করা গেছে, কিন্তু এটাকে 0 করা সম্ভব না। যখন এরকম কেস হবে, শূন্য করা সম্ভব না, 0 করা সম্ভব না, তাহলে সহগ সমীকৃত করতে হবে। কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। দুই পাশে আমরা সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করার নিয়মটা হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট রাশিটার সহগ সমীকৃত করব। পদের সর্বোচ্চ ঘাত যার আছে সেই পদের সহগ সমীকৃত করব। তো এখানে সর্বোচ্চ ঘাত আছে কি? স্কয়ার। এখানে একটা স্কয়ার আছে, এখানে x গুণ করে কত হবে? স্কয়ার হবে। ক্লিয়ার? জি। তাহলে এই পাশে আমরা x স্কয়ারের সহগ সমীকৃত করব দুই পাশে। সমীকৃত। দেখো দুই পাশে স্কয়ার আছে তো, আর এখানে একটা স্কয়ার আছে, স্কয়ারের সহগটা কত হয়? 1। আর এই পাশে x স্কয়ারের সহগ হচ্ছে a, x স্কয়ারের সহগ হচ্ছে b, রাইট? a এর মান কিন্তু আমরা জানি -2/5, রাইট? তাহলে b এর ভ্যালু এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আছে কি মাইনাস না? এই পাশে আসে কি হবে? প্লাস 1 + 2/5। 5 আমরা লসাগু নিব, 5 থেকে 5, আর এখানে কত হবে? 2।
রাইট? তাই তো স্যার? কত আসতেছে এখানে? 7/5। বুঝতে পেরেছো? b এর ভ্যালু পেয়েছি 7/5। এই সবগুলো মান এখানে বসাই দিলেই নির্ণয় আংশিক ভগ্নাংশটা বের হয়ে যাবে। তো এখন বসাও, তোমরা আবার কিন্তু লিখতে হবে -2/5 এর ভ্যালু, b এর ভ্যালু 7/5 into x, c এর ভ্যালু -27/5 আর তার নিচে আছে x² + 4। এটা মানে কি বলো তো, নিচে নিয়ে আসো। বুঝতেছ না নাকি? এটা কার সাথে কোন হবে? এর সাথে কোন হবে? কিভাবে? a/c/d বলো, উপরেরটা যেভাবে আছে সেভাবে থাকবে জি আর নিচেরটা উল্টা যাবে 1/d, তো এই দুটো গুণ হবে, রাইট? জি আর তার নিচে আর যদি একটা থাকে তাহলে এটার সাথে কোনটা গুণ হবে? সবার উপরে। আর c এর সাথে কে গুণ হবে? d। তাহলে এটা কার সাথে গুণ হবে? এর সাথে না? জি স্যার। ওকে, এইভাবে লিখি 5 into x plus 1। ক্লিয়ার? জি আর এখানে একটু লসাগু নিতে পারি আমরা, নিচে যেটা আছে সেটা থাক। লসাগুটা কত যাবে? আগে প্লাস মাইনাস মাইনাস 27/5, এটা আর কিছু লাইন বাড়ুক। উপরে যাবে কি 5, তাহলে এখানে কি থাকবে 7x minus 27 আর তার নিচে আছে কি x² plus 4 minus 2/5 into x plus 1 আর এই 5 টা কিন্তু নিচে যাবে, রাইট? 5 into x² plus 4 আর উপরে আছে কি 7x minus 27। আর ইহাই নিয়ে আংশিক ভগ্নাংশ সবগুলো ট্রিপল টানো, এটা হচ্ছে আংশিক সম, পার্শিয়াল ইকুয়াল। বুঝতে পেরেছো? বলে এখানে সমস্যা আছে কিনা? না স্যার। নেই? তাহলে নিজে একটু করো। x² divided by 2x plus 1 x plus 3² প্রথম ধরে নিতে হবে। পরে এটাকে কিভাবে ধরবা? এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। x² আর x³ হরের ঘাত বড়, মানে হরের কি বড়? মাত্রা বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন দেখো প্রথমটা সিম্পল একটা উৎপাদক, রাইট? স্যার এটা থুয়ে দিতেছে অফিসে। জি জি। এরপরে কি আছে? b/x plus 3, তারপর c/x plus 3 স্কয়ার হবে। যদি এখানে 3 থাকতো তাহলে কত হইতো? অফিসে ঘাত 1 2 আবার কিউব হইতো এইভাবে x plus 3 কিউব, রাইট? d বাই এটা নাকি? তারপরে আমরা গুণ করব, হর দিয়ে গুণ করব, রাইট? করো, সবাই করো। তো আমি আর বাংলা করতে কোনো লিখি না, ডাইরেক্টলি গুণ করি। এটা চলে যাবে, থাকবে হচ্ছে x plus 3 স্কয়ার, b এখানে x plus 3 একটা চলে যাবে, থাকবে হচ্ছে 2x plus 1 x plus 3, c স্কয়ার এটা চলে যাবে, থাকবে হচ্ছে c into x plus 1। তার পরবর্তীতে আমরা 0 করব, 0 নিয়ে আসবো, এখানে -3 বসালে এটা 0 হবে, এটা 0 হবে, তাহলে x = -3 বসাবো। -3 বসিয়ে পর এখানে হবে -3 স্কয়ার, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে বাদ। তাহলে এখানে খেয়াল করো, এই x এর জায়গায় হবে -3 প্লাস 1, এখানে থাকতেছে -6 প্লাস 1, এখানে হচ্ছে 9 c, এটা হবে -5, তার মানে -5c/9, c = 9/5, এটা c এর ভ্যালু পাইছি আমরা। c = -9 / 5।
তারপরে বলো x এর ভ্যালু আর কত বসালে শূন্য হয়? এই যে 2x টাকে শূন্য, 2x প্লাস 1 এটাকে শূন্য করতে হলে মাইনাস হাফ বসাবো। মাইনাস 1/2 স্কয়ার, এটা থাকবে শুধু মাইনাস 1/2 প্লাস 3 স্কয়ার। এটা শূন্য হবে, এটা শূন্য হবে, বাদ। এখানে লসাগু যাবে -1 আর এখানে 3 দুগুণে 6। এখানে থাকবে হচ্ছে 1/4। দেন এটা থাকবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 স্কয়ার 1/4। 1/4 আর এখানে থাকবে 25 ডিভাইডেড বাই 4। তাহলে 4 যদি কেটে দাও বা a এর ভ্যালুটা তখন হবে এদের কি পাশে নিয়ে যাও, 4 চলে যাবে উপরে, নিচে আরেকটা 4 আছে এখানে, আর 25 এটা থাকবে হচ্ছে নিচে। 4 কেটে দেওয়ার পরে থাকবে হচ্ছে 1/25। এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে এর ভ্যালু। এর ভ্যালু পাইছি 1/25। এটা কত নাম্বার বইয়ের? এটা বইয়ের ও নাম্বার। স্যার a কি মাইনাস ধরিব? কোনটা? 1/25 a এখানে মাইনাস দিছে না। কোথায় মাইনাস? ওই উপরে ওই বইছে ও এখানে প্লাস, এটা প্লাস 1/25 প্লাস, থ্যাংক ইউ। তারপরে আর কোনো কিছু বসালে কি শূন্য হয়? আছে তো দুটো রাশি x + 3 আর 2x + 1, রাইট? তো আর কোনো কিছু বসালে শূন্য পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত করব আমরা। তো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ কত আছে? এখানে x স্কয়ার, এখানে স্কয়ার, এখানে 1, এখানে স্কয়ার। তাহলে x স্কয়ারের সহগ সমীকৃত করব। এখানে স্কয়ার, x স্কয়ারের সহগ হচ্ছে 1। এখানে x স্কয়ারের সহগ কত হবে? এটাকে যদি ভাঙি আমরা তাহলে এরকম পাবো x স্কয়ার প্লাস 2x * 3 প্লাস 3 স্কয়ার। আর x স্কয়ার সব a এর সাথে আবার যখন গুণ করব তখন থাকবে a, তাই না? তাহলে এইদিকে এই জায়গায় x স্কয়ার সব হচ্ছে a, আর এখানে কত বলতো x * x গুণ করলে 2x * x গুণ করলে 2x স্কয়ার, 2x b গুণ হবে। তাহলে x স্কয়ার সামনে থাকবে 2 * b, তার মানে 2b। এখন a এর ভ্যালুটা বসাই 1/25। 2b এটা কি পাশে নাও, 1 - 1/25। 25 যাবে হচ্ছে লসাগু, 25 × 1 25 - 1 24 ডিভাইডেড বাই 25। 2b এর ভ্যালু, হ্যাঁ এটা হচ্ছে 2b এর ভ্যালু। 2b = হবে 24 ডিভাইডেড বাই 25। তাহলে b এর ভ্যালু হবে 24 25, এটাকে এই পাশে নিব, কাটাকাটি করার পর হবে 12 ডিভাইডেড বাই 25। তাহলে আমরা এখন b এর ভ্যালুটা পাইছি 12 ডিভাইডেড বাই 25। মানগুলো বসাই দিলেই শেষ, তাই তো? আংশিক ভগ্নাংশ ধরে নিতে হবে, ধরনেটা কিভাবে থাকলে কিভাবে ধরে নিতে হবে বুঝালাম। তারপর গুণ করতে হবে হর দিয়ে, তারপর 0 আনার জন্য যত বসায় 0 হবে তত বসাইতে হবে। এরপরে যে চলকের কোনো একটা চলকের মান না বের করতে পারি আমরা সহগ সমীকৃত করব। বুঝতে পারছো?